দেখুন, শিউলি পঞ্চায়েত এলাকাতে মাননীয় মুখ্যমন্ত্রীর ছবিকে বিকৃত করা, ওদের কোনো একটি ক্যাম্পে নাকি ছবি বিকৃত হয়েছে, সেই নিয়ে সরাসরি বিজেপির দিকে আঙুল তুলেছে তৃণমূল কংগ্রেসের সাধারণ সেখানকার লোকাল নেতৃত্ব। আমরা বিজেপির তরফ থেকে অফিসিয়ালি এটা বলতে পারি যে এর মধ্যে বিজেপির কোনো কর্মী বা নেতার কোনো ইনভলভমেন্ট নেই। তার কারণ একটাই, আমাদের কাছে এত সময় নেই। ওনারা বিভিন্নভাবে এসআইআর প্রক্রিয়াকে বিঘ্নিত করার চেষ্টা করছেন এবং এসআইআর প্রক্রিয়াটাকে যাতে সাকসেসফুলি পশ্চিমবঙ্গের বুকে না হয় তার প্রবল চেষ্টা করে যাচ্ছে। আমরা এর তীব্র প্রতিবাদ করছি। মোহনপুর থানার পুলিশ যথেষ্ট ক্যাপেবল, তাদের কাছে অভিযোগপত্র দায়ের করুন, তারা খুঁজে দেখুক কে করেছে। আপনারা দাগিয়ে দেবেন না এ করেছে ও করেছে বলে, কারণ এটা আপনাদের হ্যাবিট। দীর্ঘদিন ধরে আমরা দেখে আসছি, কোনো কিছু হলেই আপনারা বিজেপির দিকে আঙুল তুলছেন। শুনুন, বিজেপির কোনো নেতাকর্মীর এত সময় নেই যে এসআইআর চলাকালীন আপনাদের সঙ্গে কোনো রকম অসভ্যতায় আমরা যাব। তার কারণ একটাই, আমাদের এটা সংস্কৃতি নয়, প্রথম কথা। দ্বিতীয় কথা, পোস্টার ছেঁড়া, ফ্ল্যাগ ছেঁড়া, ফ্ল্যাগ বিকৃতি করা, পোস্টারে নোংরা লাগানো, এইসব তৃণমূলের অভ্যেস, দীর্ঘদিনের অভ্যেস। এটা আমরা দীর্ঘদিন ধরে জানি। এখন নিজেরাই করে নিজেরা আমাদের ঘরে দোষ চাপাচ্ছেন কিনা এর কোনো সদুত্তর ওনারা নিজেরাও দিতে পারবেন না। আর এসআইআর প্রক্রিয়া চলছে, আমাদের সমস্ত নেতাকর্মীরা এবং আমরা সকলেই সাধারণ মানুষের যাতে কোনো সমস্যা না হয়, যারা বৈধ, যারা এখানকার দীর্ঘদিনের বাসিন্দা, যারা এখানকার নাগরিক, তাদের যেন, যারা বৈধ ভোটার, তাদের যেন কোনো সমস্যা না হয়, তার জন্য সমস্ত রকম চেষ্টা প্রক্রিয়া আমরা করছি। আমরা সাধারণ মানুষের ফর্ম ফিল আপ করে দেওয়া থেকে শুরু করে অনলাইন সাবমিশন পর্যন্ত করার চেষ্টা করছি। আমাদের কাছে এত সময় নেই অন্য কোনো রাজনৈতিক দলের পোস্টার বিকৃত করতে আমরা যাব না। এই সরাসরি মিথ্যা বক্তৃতা, এবং তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্ব চাইছেন এইসব অছিলায় যাতে এলাকাটা আবার আইন ব্যবস্থাটাকে গণ্ডগোল করা যায় এবং বিজেপি কর্মীদের উপর অত্যাচার করা যায়। এভাবে আপনারা পারবেন না। আমি মোহনপুর থানার দায়িত্বপ্রাপ্ত অফিসারদেরকে অনুরোধ করব, ব্যাপারটা খতিয়ে দেখুন, আর যারা সত্যিই অপরাধী তাদেরকে গ্রেপ্তার করুন।